পাবনা এক আসনের বেড়া আংশিক সাথিয়া অংশের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল ও সড়ক পথ নৌপথ অবরোধ চলছে। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে পাবনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, হরতাল অবরোধ এবং নৌ অবরোধ যে বিষয়টি চলছে সেটার সর্বশেষ আপডেট আমাদেরকে জানাবেন এবং সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি বেড়া এবং সাথিয়া মাঝামাঝি যে হাইওয়ে, যেটা পাবনা থেকে ঢাকামুখী যে ঢাকা মহাসড়ক বলি, ঠিক সেই মহাসড়কের চিত্র যদি আমরা দেখাই যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে প্রতিবাদ করছে, সংগ্রাম করছে এবং তারা রাজপথে নেমে এসেছে। ধারাবাহিক কর্মসূচির নির্বাচন কমিশনের এই গেজেট ঘোষণার পর থেকেই যে আসন বিন্যাসের যে বিষয়টি যখন থেকে ঘোষণা হয়েছে, ঠিক গত বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত, এই আজকে রবিবার, এখন পর্যন্ত কিন্তু এই বেড়া অঞ্চলের মানুষজন কিন্তু তারা ফুঁসে উঠেছে এবং তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছেও গিয়েছিল এবং তারা বলছে যে ৬৮ পাবনা এক, যেহেতু পাবনা জেলা ৫টি আসন, কিন্তু ৬৮ পাবনা এক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আসনের যে সময় ইলেকশন হয়েছে, এই আসন থেকে মন্ত্রী পেয়েছে, এই আসন থেকে সকলেই ভালো ভালো জায়গাতে অবস্থান করেছে। আমরা যদি ভোটার বিশ্লেষণ করি তাহলে ৬৮ পাবনা এক আসনে, যেখানে বেড়া অংশের ১,২০,০০০ থেকে ৩০,০০০ ভোট পেয়েছে এবং সাথিয়া অংশে প্রায় ২ লক্ষ প্রায় ভোট পেয়েছে। সুতরাং এই বেড়া অংশকে আলাদা করে দিয়ে এই অংশকে সুজানগরের সাথে সম্পৃক্ত করা হয়েছে, যেটা দূরত্ব এই বেড়া থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরে। কিন্তু বেড়া এবং সাথিয়ার এই পাবনা ঢাকা মহাসড়কেরই কিন্তু পার্থক্য, যেটার এই পাশে এক পাশে বেড়া উপজেলা আর এক পাশে সাথিয়া উপজেলা। সুতরাং সাথিয়ার যে মানুষ, সাধারণ ভোটার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা কিন্তু আজকে মাঠে নেমেছে, সকাল সন্ধ্যা ভোট করছে। আমরা যদি একটু দেখাই, এখানে সকাল থেকেই সকলেই মিছিল করছে, টায়ার জ্বালিয়ে, এবং এই মহাসড়কের টোটাল পথটাই কিন্তু এখন বন্ধ রয়েছে। ঢাকার সঙ্গে সমস্ত যানবাহন চলাচল, বিশেষ করে ট্রাক, বাস যেগুলো রয়েছে, ছোট ছোট পরিবহন, সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। আমরা যদি একটু রাস্তা দেখাই, রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষজন তারা হেঁটে চলাচল করছে এবং এখন যে পরিস্থিতি, এই পাশেই রয়েছে কি বিশালিক্ষা নৌবন্দর, যেখান দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে যত তেলবাহী লরি রয়েছে বা তেলবাহী যে জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলো কিন্তু এই পথ দিয়ে চলাচল করে। আপাতত তারা নমনীয় আছে, জাহাজ কিছুটা গেলেও মোটামুটি ভাবে বন্ধই বলা চলে আর কি। তবে আগামীকালকে কর্মসূচি যেটা আমরা বলতে পারি, আগামীকালকে কিন্তু এই নৌপথ বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা যদি এখানকার একজনের সাথে কথা বলি যারা এই আন্দোলন সংগ্রামের সঙ্গে রয়েছে, আপনি কি বলবেন যে আপনারা যে আন্দোলন সংগ্রামটা করছেন, কেন এই আন্দোলন সংগ্রাম করছেন, আপনার যুক্তি দাবিটা কি? আসলে আমাদের যৌক্তিক দাবি হচ্ছে বেড়া সাথিয়া রাস্তার এপার আর ওপার, আমরা আগের পণ্য বহালে ফিরে যেতে চাই, তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব বেড়া সাথিয়া আর সাথে। শুনছিলেন যে আমরা একজন এই অঞ্চলের মানুষের সাথে কথা বলছিলাম। আমার এই টোটাল এই বেড়া সিএমবি এলাকাতে কয়েক হাজার সাধারণ মানুষ, নেতা কর্মীরা কিন্তু এখানে সমবেত হয়েছে। এখানে একটি সংগ্রাম কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সংগ্রাম কমিটির নেতৃত্বেই কিন্তু এই আজকের যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করছে এবং তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকার এই বেড়া সাথিয়াকে একত্রিত না করবে, তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত আসলে তারা আন্দোলন করে যাবেন, সেই ঘোষণাই আসলে তারা দিয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনার কাছ থেকে যা জানলাম যে খুব একটা যে সমাধান করা হচ্ছে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। মুস্তাফিজুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান, জানাচ্ছিলেন সড়কপথ নৌপথ অবরোধের সর্বশেষ আপডেট।